সম্প্রতি ভারতবর্ষ সরকার ঠিক করেছে ভারতবর্ষের জন্য নতুন 114খানা রাফেল বিমান কিনবে, যেটা ভারতবর্ষের এয়ারফোর্সকে নতুন একটা শক্তিশালী এয়ারফোর্সে পরিণত করবে। এবার এই জিনিসটা নিয়ে দেখা যাচ্ছে আমেরিকা একরকম কিন্তু ভারতবর্ষের উপরে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে, কারণ আমেরিকা এই ডিলটা কোনো রকম ভাবে পায়নি। আর ভারতবর্ষের যদি আমরা কথা বলি তো ভারতবর্ষ এই যে 114খানা রাফেল বিমান কিনবে সেটা কিন্তু ফ্রান্স থেকে কিনবে। এবার সেই নিয়ে দেখা যাচ্ছে যে আমেরিকার যে ট্রেজারি সেক্রেটারি রয়েছে মেনলি কিন্তু স্কট বেসেন্ট, তার তরফ থেকে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে কান্ট্রিগুলো রয়েছে এবং সাথে সাথে G7 এর যে দেশগুলো রয়েছে তাদের উপরে একরকম প্রেসার ক্রিয়েট করছে, যে বলছে যে তারা ভারতবর্ষের উপরে অ্যাডিশনাল কিন্তু শুল্ক লাগাক। এবার যদি ব্যাপারটা দেখার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমরা যে ডিফেন্স ইকুইপমেন্ট পারচেস করতাম বা ভারতবর্ষ যে ডিফেন্স ইকুইপমেন্ট লাস্ট কয়েক বছর ধরে পারচেস করছে সেটা কিন্তু আমেরিকা থেকে পারচেস করছিল। মেনলি কিন্তু আমরা ডিফেন্স ইকুইপমেন্ট রাশিয়া থেকে আগে পারচেস করতাম, কিন্তু মোদী গভর্নমেন্টের টাইমে আমরা প্রচুর পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে যে ডিফেন্স ইকুইপমেন্ট আমেরিকা থেকে পারচেস করেছি। কিন্তু মোদীর টাইমে এবারও কিন্তু আরো একটা জিনিস নতুন দেখা গেছে, সেটা হচ্ছে কিন্তু যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সাথে যে ডোনাল্ড ট্রাম্পের একটা ভালো মিত্রতার সম্পর্ক ছিল সেটা কিন্তু ভাঙতে দেখা গেছে। এবার ডোনাল্ড ট্রাম্পের যখন সেকেন্ড টার্মটা এলো তখন আমেরিকা ফার্স্ট পলিসি ইউজ করা তারা চালু করলো এবং ভারতবর্ষের উপরে কি করলো অ্যাডিশনালি 50% ট্যারিফ লাগিয়ে দিল, এবং যার দরুন কি হচ্ছে যে ভারতবর্ষ কিন্তু আমেরিকা থেকে দূরে চলে যাচ্ছে। এখন বর্তমানে কিন্তু যে এই 2 লাখ কোটি টাকার যে প্রজেক্টটা রয়েছে মেনলি 114খানা প্লেন কেনার জন্য, তো সেক্ষেত্রে সেটাও কিন্তু আমেরিকার হাত ছাড়ালো। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে বলছিল যে আমেরিকা থেকে F-35 এর যে B2 বিমানগুলো রয়েছে তো তারা কিন্তু ভারতবর্ষ সরকার কিনবে, সেটা কিন্তু ভারতবর্ষ সরকার ঠিক করেছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই যে ট্যারিফ ওয়ারটা কিন্তু বর্তমানে কিন্তু আমেরিকা চালু করলো, তার দরুন কি হলো যে ভারতবর্ষ কিন্তু যে পরিমাণে যে ট্রেড করতো আমেরিকার সাথে এবং ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রির সাথে মেনলি কিন্তু ট্রেডের সারপ্লাস রয়েছে। তো আমেরিকা এই ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের ট্রেড থেকে বাদ হয়ে গেল। তো সেক্ষেত্রে ভারতবর্ষের যে পণ্যগুলো রয়েছে সেগুলো আমেরিকার মার্কেটে এখন কিন্তু প্রচুর দামি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষে আরো একটা কিন্তু টপ ডেস্টিনেশন রয়েছে যেখানে কিন্তু ভারতবর্ষ ট্যাঞ্জিবল আইটেমগুলো কিন্তু বিক্রি করে প্রচুর পরিমাণে ট্রেডের সারপ্লাস রয়েছে। সেক্ষেত্রে ফ্রান্স রয়েছে, ইউকে রয়েছে, জার্মানি রয়েছে, সেক্ষেত্রে ভারতবর্ষ প্রচুর পরিমাণে জিনিস কিন্তু সেখানে সাপ্লাই করে। তো ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু এই দেশগুলো আছে এবং G7 কান্ট্রিগুলোর মধ্যেও কিন্তু ফ্রান্স রয়েছে, ইতালি রয়েছে, জার্মানি রয়েছে এবং ইউকে রয়েছে, এবং অন্যদিকে কিন্তু কানাডা রয়েছে এবং ইউএসএ রয়েছে এবং সাথে সাথে জাপানও রয়েছে। কিন্তু এই যে সারপ্লাস কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু ফ্রান্স আর জার্মানি রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে পলিসি রয়েছে সেটা কিন্তু একরকম কিন্তু তারা ম্যানেজ করে, অর্থাৎ ফ্রান্স ম্যানেজ করে আর হচ্ছে কিন্তু জার্মানি ম্যানেজ করে অনেকটা পরিমাণে। তো সেক্ষেত্রে কিন্তু ফ্রান্সকে এই যে ডিলটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু ভারতবর্ষ আর ফ্রান্সের মধ্যে কিন্তু একটা শক্তিশালী বন্ধন কিন্তু তৈরি করবে। এই যে খারাপ সময়টা চলছে বর্তমানে ভারতবর্ষের এবং গ্লোবালি অর্ডার যে একটা চেঞ্জ হচ্ছে বর্তমানে কিন্তু যে আমেরিকা একরকম ডমিনেট করার চেষ্টা করছে এবং গুরুত্বপূর্ণভাবে কিন্তু ভারতবর্ষের উপর প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে বিভিন্ন রকম দেশকে দিয়ে যে ভারতবর্ষের উপরে অ্যাডিশনালি শুল্ক লাগানো, এবং বারবার কিন্তু দেখা যাচ্ছে যে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ নিয়ে কিন্তু ভারতবর্ষের উপরে অ্যাডিশনালি শুল্ক লাগিয়ে যাচ্ছে এবং কথা বলা হচ্ছে যে ভারতবর্ষের উপরে আরো প্রচুর পরিমাণে শুল্ক লাগানো হবে। তো সেক্ষেত্রে কিন্তু ফ্রান্স একরকম কিন্তু হাতে চলে এলো বর্তমানে এই ডিলটা যদি ভারতবর্ষের সাথে হয়ে যায়। এবার এত পরিমাণের যে ডিল করা হলো মোটামুটি ভাবে 2 লাখ কোটি টাকার ভারতবর্ষ সরকারের সাথে মানে আর কি ডিল করা হবে, তো সেটা এখন বর্তমানে কিন্তু রিভিউ প্রসেসে রয়েছে। তো এটা কিন্তু দেখা যাচ্ছে যে ডাসাও যে কোম্পানি রয়েছে মেনলি কিন্তু তো তার সাথে কিন্তু মেনলি ডিলটা হবে এবং প্রায় যে 60% যে ইকুইপমেন্ট গুলো লাগবে সেটা কিন্তু ইন্ডিজিনিয়াসলি অর্থাৎ হচ্ছে ভারতবর্ষের যে বিভিন্ন রকম মেক ইন ইন্ডিয়া যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু প্রডিউস করবে এবং এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাবে যে জব ক্রিয়েট হবে এবং এটা কিন্তু গভর্নমেন্টের কথা। তো মেনলি কথা হচ্ছে গিয়ে এখানে কিন্তু টেকনোলজি শেয়ারেরও কিন্তু কিছু প্রভিশন রয়েছে। তো দেখা যাক ভারতবর্ষ সরকার কতটা পরিমাণের এই জিনিসটা নিয়ে কিন্তু হ্যান্ডেল করতে পারে। এবং বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে ফ্রান্সেও একটা কিন্তু পলিটিক্যাল ক্রাইসিসের সৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এরকম টাইমে কিন্তু এরকম একটা ডিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ এবং ফ্রান্সের মধ্যে কিন্তু একটা বন্ধনের কিন্তু কাজ করবে এবং অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে পুরোপুরিভাবে কিন্তু যে আমেরিকাকে দূরে সরে যেতে দেখা হচ্ছে ভারতবর্ষ থেকে, তো যেটা কিন্তু আমেরিকার জন্য কিন্তু একটা খারাপ দিক দেখা গেল বর্তমানে এই সময়টায় দাঁড়িয়ে। তো এরপর দেখার বিষয় রয়েছে ভারতবর্ষ সরকার হট করে কেন প্রায় 114খানা রাফেল বিমান কেনার কিন্তু প্রস্তুতি নেওয়া চালু করেছে। মেনলি যদি কথা বলি ভারতবর্ষ সরকার কিন্তু আগের যে বিমানগুলো ছিল মেনলি কিন্তু যেগুলো সোভিয়েত মেড ছিল তো সেগুলো কিন্তু অনেক পুরনো হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে প্লেনের কিন্তু ক্র্যাশ হচ্ছে। তো এক্ষেত্রে ভারতবর্ষ সরকার কিন্তু নতুন জেনারেশনের বিমান কিন্তু কিনতে হবে। তো সেক্ষেত্রে ভারতবর্ষ সরকার কিন্তু এই 114খানা বিমান কিন্তু কেনার পরিকল্পনা নিচ্ছে এবং যেটা কিন্তু ভারতবর্ষ এয়ারফোর্সকে প্রচুর পরিমাণে শক্তিশালী করবে। এবার যদি আমরা কথা বলি ভারতবর্ষের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে বাংলাদেশও একরকম কিন্তু দেখা যাচ্ছে তার এয়ারফোর্সকে বিল্ড করার চেষ্টা করছে, অন্যদিকে কিন্তু পাকিস্তানকে প্রচুর পরিমাণে ফান্ডিং করছে একরকম আমেরিকা। তার কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে এফ সিরিজের যে বিমানগুলো রয়েছে সেগুলো কিন্তু পাকিস্তানকে দেওয়া হচ্ছে আমেরিকার তরফ থেকে। সেক্ষেত্রে অন্যদিকে যদি আমরা চায়না থ্রেটের কথা বলি তো সেক্ষেত্রে চায়নার কাছেও কিন্তু প্রচুর অত্যাধুনিক মানের কিন্তু বিমান রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ সরকারের উপর যদি কোনো রকম ভাবে অ্যাটাক আসে বা ভারতবর্ষের উপর যদি কোনো রকম ভাবে অ্যাটাক চলে আসে তো সেক্ষেত্রে ভারতবর্ষের কাছে কিন্তু সেরকম পরিমাণের কিন্তু বিমান থাকবে না এবং অত্যাধুনিক পরিমাণে যদি বিমান না থাকে তাহলে কিন্তু যুদ্ধ করাটা অসম্ভব হয়ে যাবে ভারতবর্ষের পক্ষে। তো সেক্ষেত্রে যদি ভারতবর্ষ সরকার এই যে
যুদ্ধ বিমানটা প্রায় 114খানা বিমান যদি কিনে নেয়, তো সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের যে পরিমাণের কিন্তু সিকিউরিটিটা রয়েছে, তো সিকিউরিটি থ্রেটটা কিন্তু অনেকটা পরিমাণের কমবে। তো সেটার জন্য কিন্তু ভারতবর্ষ সরকার এই পরিকল্পনাটা নেওয়া চালু করেছে। তো এটা নিয়ে কিন্তু আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম যদি আপনারা রেগুলার পলিটিক্যাল, জিও পলিটিক্যাল আর যদি ডিফেন্স সম্পর্কিত আপডেট চান, তাহলে তথ্যই তোকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।